কিন্তু আমি যুক্তিবাদী। আমার ওয়াইফ যদি খালি একদিন মার্কেটে ওপেন ফিল্ডে যায়, পরের দিন ফেসবুকে ছবি ছেড়ে কবি এই শয়তানের বক্তৃতা শোনো না, আমরা গেলে অপরাধ। আর তুমি গোরনাপ মিয়া দিয়া কোন হাদিসে আছে, কোন কোরআনে আছে যে মহিলা এই গোরনাপ মহিলা দিয়া বল খেলাতে হবে? পৃথিবীর কোন কোরআন এবং হাদিসে নাই। দিব্যি চোখে দেখতেছেন মহিলারা ক্রিকেট খেলিচ্ছে, সেই কি হয় সর্বনাশ, দেখলে চোখ ঢাকে আছে। এই জাতি কোন দিক চলে যাচ্ছে? হ্যাঁ, যদি বল খেলা মহিলার জায়েজ হয়, তাহলে এই যে আপনাদের সামনে বক্তৃতা করলো আসলাম, চ্যাংরা মানুষ, ওর বউয়ের বয়সও কম, ওনার বউ সেন্টারও দিলাম, আর আমার বয়স বেশি, স্ত্রীরও বয়স বেশি, আমার স্ত্রী দিলাম ব্যাগে। খালি যদি ফিল্ডের নামে বুট পরে আর হাফ প্যান্ট পরে, সেই দিন মানুষ যে আমার বাড়ির খুশে মেরে ফেল দিবে আমার, যে তুমি এগুলো কি করলে। না, কত অন্যায় হচ্ছে ভাই। আল্লাহর নবীর হাদিস, আল্লাহ একদিন জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, অমুক শহরে যাও, অনেকগুলি মানুষ অন্যায় অপকর্ম করছে, জানা ব্যভিচার চুরি চামারি করছে, আমার অসহ্য হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি করে যাও, ওই শহরটা পল্টায়া উপরের দিকটা নিচে দাও, নিচের দিকটা উপরে দিয়ে দাও। আল্লাহ যখন জিব্রাইল সালামকে বললেন, জিব্রাইল সালাম চলে গেলেন, শহরের ভেতরে অবতরণ করলেন। উনি দেখেন পুরো শহর জানা ব্যভিচার চুরি চামারি অন্যায় দিয়ে ভরপুর, কিন্তু মাঝখানে আল্লাহর একজন আবেদ বান্দা তসবিহ হাতে নিয়ে এমন মাখরাজ আদায় করে আল্লাহর নামের তসবিহ পাঠ করছেন। জিবরাইল সাল্লাম দাঁড়ালেন, উনি শুনতে লাগলেন, লোকটি তসবিহ পড়ছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইভাবে তসবিহ পাঠ করছেন। কিন্তু জিবরাইল সাল্লাম চিন্তা করলেন, সর্বনাশ, চতুর্দিকে অন্যায় হচ্ছে, এই আবেদ বান্দা এত সুন্দর করে আল্লাহকে ডাকছেন, মুহূর্তে আল্লাহকে ভোলে না, আমি কেমন করে এই লোকটাকে নিচের দিকে দিয়া নিচের জমিনটা উপরে দিয়ে দেব। এটা উনি একটু আশ্চর্য মনে করে ব্যাক করে চলে যাচ্ছেন। এমন সময় আল্লাহ তাআলা বললেন, জিব্রাইল, তোমাকে যা আদেশ দিলাম তুমি কেন এই কাজটা করলে না, কি হয়েছে? জিব্রাইল সালাম বললেন, রব্বুল আলামিন, চতুর্দিকে অন্যায় হয়, কিন্তু একটা আবেদ বান্দা মুহূর্তে আপনাকে ভোলে না, কেমন করে এই লোকটাকে আমি মাটির নিচে গেড়ে দিই, উল্টে দিই, আমি একটু হিমশিম খেলাম। এত বড় ভালো মানুষও কেমন করে আমি নিচে দিয়ে দেই। আল্লাহ বললেন, জিব্রাইল, আমার চেয়ে তুমি বেশি বোঝো না। আল্লাহু আকবার। আমি আল্লাহ তো একবারই বলেছি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। তুমি আবার ফিরে আসছো, কারণ যে লোকটা এত বড় ভালো তুমি বলছো, এত বড় তসবিহ পাঠ করেছে, এত ভালো আবেদ বান্দা, ওর ডানে বায়ে অন্যায় হচ্ছে, ওই মানা করে তো, নিষেধ করে তো দূরের কথা, ওর চেহারারও পরিবর্তন হয় না। অতএব এই আবেদ বান্দা একেবারে নিচে দাও। কথা কোনে এই আবেদ বান্দাকে নিচে দিয়ে ওরিপুর পুরা জাতিক দাও। এত ভালো মানুষ আমার দরকার নেই। এখন আছে মসজিদে যারা ইমামতি করে, অন্যায়ের প্রতিবাদ করে না, কোনো অঘটন ঘটে কিচ্ছু কয় না। কেউ কেউ আবার মুখস্থ খুতবা দেয়, ওই যে খুতবা করলে, যে আয়াত করলে, যে হাদিস বললে ওর গাও কাটা যাবে না, সেগুলো বানাবে না, কয়া সমস্ত মুসল্লির এমন মন জয় করেছে, মুসল্লিরা করছে এটা আল্লাহর আবেদ বান্দা, এটা হক্কানি ইমাম। আর বাংলাদেশ জামাতি যখন অন্যায়ের প্রতিবাদ করে, কয় এরা হচ্ছে দুনিয়ার সন্ত্রাস আর জঙ্গি। জঙ্গির হাতে দেখতে পার 5 বছর জন্য দেশটা দিয়ে দেখি পানি হয়ে যাবে। জামাত ক্ষমতাত গেলে কি হবে? 2টা এমপি দিয়ে আমরা মন্ত্রী দিয়ে দেখিয়েছি। ফখরুদ্দিনের সময় অনুবীক্ষণ যন্ত্র দিয়া দেখেও একটা তিল পরিমাণ দুর্নীতি ধরতে পারে নাই। কথা বলেন
না? সেই দুইজনকে আগে ফাঁসি দিয়ে মারিছে। হাসান মাহমুদ টেবিলের উপর ভাত খাবার বলছে, ছবি দেখেননি ফেসবুকে? 22 প্রকারের তরকারি। আর আলী হাসান মোহাম্মদ মুজাহিদের সবুজ একটা প্লাস্টিকের পেলার মধ্যে আলু ভর্তা, ডিম ভাজি, এই সামান্য 2-1 পদের ওই ভর্তা ভাত্তি, একখানটি ভাত, ওটি আবার তরকারি। হে কথা কন না, এটা বোধ দেখেননি না? দুনিয়ার মুঠি খবর জানেন, কব্বরে খবর পারেন। সেই দিন তো ভাই পাগলা মাদারত, নামাজ ঘরের মাদারত যা জাগা কিনা মাটি দিচ্ছে, মনে করছে ওটি শুলি বোধহয় আমি বাঁচে যাবো। এই কতগুলো হাজি যায় হজ করবেন, ওই আমার কাছে কয় হুজুর জানাজা করছেন, তে আমি মাটি আনিছি হুজুর পকেটত করে। কোন মাটি? কয় মক্কা মদিনার মাটি আনছি। তো তুই কি করবো মাটি? করছে হুজুর কবরের মধ্যে দেন, মানুষের মুক্তি হবি। তারপরে মক্কা মদিনার আবু জেল শুয়ে আছে, লাখ লাখ কাফের শুয়ে আছে, তাহলে ওরা আমার জান্নাতে গেছে। তুই 1 পোয়া মাটি আনিছু, আনি আচ্ছাটাক করে দিচ্ছু কবরের মধ্যে, ওই মাটির কাম বাঁধেনি। কথা কন, ওই মাটির কাম বাঁধেনি। যদি মাটির কাম বাঁচত, রসুল দাঁত ভাঙতেন না, সাহাবারা শহীদ হতেন না, যুদ্ধ করতেন না। আল্লাহ রসুল ইসলাম বিজয়ের জন্য যুদ্ধ করে পৃথিবীতে ইসলাম কায়েম করেছিলেন। আমরা তো যুদ্ধ নাই, খালি আনা ভোট দেব, তাই যে সরকার যায় সেই সরকারি হাতত ব্রেক দিয়ে হয়। 16 বছর আমাদের হাতে ব্রেক ছিল না ভাই। এই যে আপনার আমার মাথার থেকে পা পর্যন্ত 270 কোটি টাকার মালামাল আছে, দাম আছে, কিন্তু পার্স বিক্রি নেই। কতক্ষণ আছে? আমার জিহ্বার দাম 10 কোটি টাকা। কেউ যদি 20 কোটি টাকা দিবে খুলে দেব? কেউ দিবি? কেউ দিবে না, কোনো অঙ্গ দিবে না। কিন্তু ডাক্তাররা একটা নমিনাল দাম সেট করছে যে 270 কোটি টাকা, তার মধ্যে জিহ্বার দাম 10 কোটি, 2 চোখের দাম 3-6 লাখ, 2টা কিডনি 3 লাখ, হাফ কেজি ওজন, 2 চোখের ওজন হলে 100 গ্রাম। 100 গ্রাম পার্সের দাম যদি 3-6 লাখ হয়, তো চোখ একটা বেচে সংসার খরচ করবো কত করে? পারবেন? এরবেন মৌরিলা ওরে বার মরদ রে, ভালো আছেন? কিন্তু আল্লাহ দেখেন এই যতগুলো অঙ্গ আছে কোরআন শরীফের প্রত্যেকটা অঙ্গের নামে, আত্মার নামে, জীবনের নামে আয়াত আছে। প্রত্যেকটা অঙ্গের নামে নামে আয়াত আছে কোরআন শরীফে। এই আয়াত, এই অঙ্গগুলির ভেতরে 2টা অঙ্গ এতই দামি যে 2টা অঙ্গ যদি খারাপ হয় পৃথিবী খারাপ, 2টা অঙ্গ যদি ভালো হয় পৃথিবী ভালো। আল্লাহু আকবার। বলেন তো সেই 2টা অঙ্গ কি? কোন? এই বক্তৃতা ইমামরা আপনার জীবনেও শুনাইনি। অত টেনশন নেই, যত ইসলাম বিজয় না হবি তত ইমামকে ফুটতি মারবি। খালি এমনি দোয়া করি বাপ মাও জান্নাতি, টাকা 500 দিল, বাপ মাও জান্নাতি, ওর বাপও জান্নাত যাবে না। আজকে আমি যদি না বুঝি, এই কোরআনে আল্লাহ 2টা অঙ্গের কথা বলেছেন আয়াত দিয়ে, দেখেন শুনেন। আল্লাহ বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের 2 হাতে করা কাজের ফল। যত অঙ্গ আছে, কারো যদি পাও ভাঙ্গিয়া কাটে যায় রেলগাড়িতে পরে, ওরই ক্ষতি হবে, ওনার স্ত্রীরও ক্ষতি হয় না। কেউ যদি কানে না শোনে, ওনার বাপেরও ক্ষতি হয় না, ক্ষতি হয় তার। হ্যাঁ, কথা কোন নাকি আপনারা? কারো চোখ কানা হয়, ওনার ক্ষতি হয়, ওনার ভাইয়েরও ক্ষতি হয় না, দুনিয়ারও ক্ষতি হয় না। কিন্তু হাত 2টা যদি খারাপ হয়, পৃথিবী ক্ষতিগ্রস্ত হয়, আপনিও ক্ষতিগ্রস্ত হন। এই জন্য হাতও খারাপ বানিয়ে রাখছিল এই 16 বছর গত সরকার। হাতত ব্রেক দিয়েছে। ওরা জানে হাতের কাম যদি সঠিকভাবে করবে দিই, তাহলে তো ক্ষমতার থাকা যাবে না। কতক্ষণ না? আবার এই হাত দিয়া এই রেস্ট অফিসের মৌরের কাছে দেখা করছে যে আমার জমা তুমি সব ব্যাটাক লেখে দেবো, আর বিটিক দেবো 9 অঞ্জলি। কি দিয়ে?
এই হাত দিয়ে গরিবের জমির আলের অর্ধেক কাটে ধনীরা লিবার পারে কতক্ষণ। এই হাত দিয়ে মারে, এই হাত দিয়ে চর দেয়, এই হাত দিয়ে ঘুষি দেয়, এই হাত দিয়ে গুলি করে, এই হাত দিয়ে অন্যায় করে, এই হাত দিয়ে যত রকমের অঘটন সব হাত দিয়ে ঘটায়। এই হাত ভালো, দুনিয়া ভালো। এই যে করোনা আলো না ভাই আমাদের দেশত, করোনা আসলো তখন ঢাকার ধন কে ব্যাপার কোথায় হাতত যদি ময়লা থাকে, ময়লা নিয়ে যদি ভাত খান তাহলে এই যার ভেতরে যা করোনা হয়। তখন সবাই হাত ধোবে লাগলো। তো আমি মনে করলাম কে রে 20 সেকেন্ড হাত ধুয়ে যদি হাত ভালো হয় তাহলে দেখি না কে। তখন মোবাইল টিপ দিয়ে দেখি যে বাদে 9:50। তখন আমি হাত সাবান নিয়ে কবজি পর্যন্ত মাখালাম, মাখিয়ে সাবান রাখলাম, আবার কিছু পানি নিয়ে আবার ফেনা করলাম। ফেনা না করলে তো সাফ হবে না। ফেনা করার পর আবার হাত পরিষ্কার করে ধুতে আমার লাগলো এখনে 5 মিনিট। কয় মিনিট? আর ঢাকার থেকে গেলো কয় সেকেন্ড। তার মানে উই হাত ধোয়নি। 20 সেকেন্ড হাত ধোয়ার লাগে হবি কে ভাই কথা কি গাঁদাখুরি কথা। এখন প্রমাণ দিচ্ছি আমি। আজ থেকে 1500 বছর আগে আমার নবী, আপনার নবী 40 বছর বয়সে নবুয়ত পালেন, 52 বছর বয়সে মেরাজে গেলেন। মেরাজের থেকে 14টা কর্মসূচি আল্লাহ ঘোষণা করলেন। তার একটা কর্মসূচি আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। রসুল এসে যখন সাহাবীদেরকে বললেন, সাহাবারা বললেন হুজুর নামাজ তো পড়তে হবে, তাহলে তার কীরকম কাজবাজ করতে হবে বলেন। আল্লাহর নবী বললেন অজু করতে হবে। কি করতে হবে? নামাজ যদি আদায় করি তাহলে অজু করতে হবে, নামাজের জন্য অজু ফরজ। আল্লাহর নবী বললেন অজু তোমরা করার পূর্বে 2টা হাত কবজি পর্যন্ত ভালো করে ধুবে। একবার অজু করতে 3 বার ধুবে, তাহলে 5 বার অজু করতে কতবার হয়? হ্যাঁ, 5 বার অজু করতে যদি 15 বার ধোয়ার পরেও ওই হাত দিয়া টেবিলের তল দিয়ে ঘুষ খালো, চুরি করলো, অন্যায় করলো, দুর্নীতি করলো, 15 বার ধুইয়া যে হাত ভালো হলো না, এই হাত কি 20 সেকেন্ডে ভালো হবি? হ্যাঁ হবি ভাই? তাহলে হাত ধোয়ার কথা আগেই নবী কছে, এর আবার উল্টো কথা করছে 20 সেকেন্ড দাও। ওর বাপও হাত ধোয়নি। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই আর মাত্র 15 দিন পর শীত আরো তীব্র হবে, 1 মাস পর আরো জটিল হবে। বলুন তো, বৃদ্ধ মানুষগুলা যাদের আজমা আছে, সর্দি আছে, কাশ আছে, হাসি হয়, কিংবা ঠান্ডা লাগলেই কষ্ট হয়, এমন মুসল্লি ফজরের আযান শোনে কি শোনে না? যখন শোনে ওই মুরব্বী, তখন মনে মনে হয় মসজিদে অজু করে নামাজ পড়তে যায়, কিন্তু অজুর পানির ট্যাপ যখন ছেড়ে দেয় ঠান্ডার চোটে অজু করা বাদ দিয়ে পলায়। কি তখন এই বুড়ো বুড়ো মানুষ যদি বলে তাহলে এখন তো ঠান্ডা, অজু করলে আমার কষ্ট হবে, অতএব আগে নামাজটা বিনে অজুতে পড়ে নিই, তারপরে 10টার সময় সূর্য উঠলে তখন আবহাওয়া গরম হবে, তখন অজু করে নিলেই হবে, নামাজ হবে। এই দরকার নামাজ হবে। তাহলে অজুর নামাজের জন্য অজু ফরজ, অজু পরে করার সুযোগ নাই। তাহলে এখন প্রমাণ শোনেন। আল্লাহর নবী মক্কাতে 13 বছর দাওয়াত দিলেন। এ ভাই করুক। এই আজকের সভা স্পেনের থেকে শুনেছি। আজকের এটা কি গ্রামের নাম কি? এই কাল আমার প্রতিদিনের বক্তৃতা ভূমধ্য সাগরের তীরে স্পেনের 2500 লোক প্রতিদিন বসে থেকে নদীর তীরত শোনে। আমরা কোনোদিন ভূমধ্য সাগরে যাবার পারবো ভাই? আমাকে কেউ দাওয়াত দিয়ে নিয়ে যাবে? কোন যাবি? এখান থেকে লাইভ চলিচ্ছে, 2500 লোক কন্টিনিউ প্রতিদিন বক্তব্য শোনে। আল্লাহু আকবার। তাম পৃথিবীর প্রবাসীরা বলছে যে বাংলাদেশের সব সরকার দেখেছি, একটাবার ইসলামী সরকার দেখতে চায়।
এই লাইফের মাধ্যমে সারা পৃথিবী ওয়াজ শুনতেছে, বাংলাদেশের লক্ষ লক্ষ সবার জোরে কোন আল্লাহু আকবার। মনে করবেন না এরা ব্যবসা করে, এরা সৎকায় জারিয়ার কাজ করছে। কি কি খবর চান? কমতা মাধ্যম নয়। আমি যদি টাকা চাই 2 লাখ টাকা দেন, আমি ভূমধ্য সাগর স্পেনে যা বক্তৃতা দেব। আমি মালয়েশিয়া যেতে চাইছিলাম, অনেক ফোন করলো, কিন্তু ভিসা করবার তো আমাকে দেয়নি। ভিসা করছে ভাই মামলা আছে, আপনার হবে না। আমাকে আবারও দেবেন না, আবার এই লাইফে বক্তৃতা দিলে তাও মানা করবেন। কারণ কি? এই কালসিমাটি তাম পৃথিবীর মানুষ আজকে দেখিচ্ছে। এই যে লাইফ চলিচ্ছে কয়টা জানেন? সারা পৃথিবী দেখতেছে, কমপক্ষে 20,000 লোক দেখবে আজকে। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবী মেরাজ থেকে আলেন। উনি 11.5-12 বছর পর্যন্ত মানুষকে কোরআনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। 13 বছর পার যখন হচ্ছে ভাব, এত অত্যাচার, নির্যাতন, জুলুম শুরু হয়ে গেল। সাহাবীদের উপর মারপিট, জেল জুলুম, অনেক কিছু ঘটে যাচ্ছে। আল্লাহর নবীর কাছে বারবার সাহাবীরা দোয়া চায়।